গাছগাছালি তরুলতা হলে মহান আল্লাহ তাআলার অনিবন্ধ সৃষ্টি। অনেক সুন্দর একটি সৃষ্টি। গাছের সঙ্গে মিশে আছে মানুষের জীবন। গাছ নিয়ে যারা পড়ে থাকে তারা জানে গাছ কি জিনিস, গাছের প্রতি ভালোবাসা কি, গাছের যত্ন নেওয়া, গাছের একটু পাতা মরে যাওয়া, গাছের একটি ক্ষতি হওয়া কি পরিমাণ যে তাদের কাছে যন্ত্রণাদায়ক। আবার এই গাছের সবুজ মায়া তাদের আবার প্রেমে ফেলে। এই যে দেখুন, আজকে ভিডিওটি শুরু করলাম আমার চ্যানেল থেকে, লাইফ টাইম ভিডিও চ্যানেল। আজকে চ্যানেলের ভিডিও হচ্ছে আমি আমার গাছটাকে একটু সুন্দর করে সাজাবো। এই যে বোতলটা আমি আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে বলেছিলাম যে এই গাছটা দিয়ে আমি আসলে কাজ করব। সেই জন্য আজকে বসে পড়লাম কাজ করার জন্য। এই যে নিয়ে নিলাম কাজ করার জন্য যেটা পেলাম, এটার নাম কি অবশ্য আমি নিজেও জানি না। এটার নাম, আচ্ছা থাক, নামটা নাই বলি। একটা ম্যাচলাইট নিয়ে আসলাম, বারান্দায় বসে কাজটা শুরু করেছি বিকালবেলা। এটা গরম করছিলাম ছিদ্র করার জন্য, কিন্তু গরমই হচ্ছিল না। মনে হচ্ছে যেন যতটুকু গরম হয়েছে ভাবছিলাম হবে, কিন্তু আসলে এটা দিয়ে কাজ হচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল। তার জন্য অনেক কষ্টে আমি ভিডিওটা অফ করে দুটা ছিদ্র করলাম অনেক কষ্ট করে। যাক, চিন্তা করলাম এটা দিয়ে হবে না, তা দৌড় দিয়ে গেলাম রান্নাঘরে, যাই সুন্দর মতো অনেকগুলো ছিদ্র করে নিয়ে আসলাম চুলার আগুন দিয়ে। এখন আমার গাছটা, যে গাছটা থেকে আমি আমার কাটিংগুলো নিব, সেই গাছটা নামিয়ে নিলাম। অনেক ঝোপঝাড় হয়ে গেছে গাছটা। এই গাছটার অনেক বড় কাহিনী আছে। একদিন স্কুল থেকে আসার সময় আমি আমার গাছটা রাস্তা থেকে কুড়িয়ে আনলাম, হয়তো বা কেউ ছাঁটাই করেছে। গাছগুলো আসলে অনেক হয়ে যায়, তখন এগুলো ছাঁটাই করে ফেলে দিতে হয়। এই যে গাছগুলো আসলে বেশি একটা যত্ন লাগে না, খুব অল্প যত্নে আপনি অনেক সুন্দর করে বেড়ে উঠবে। পার্পল হার্ট গাছগুলো আসলে এরকমই, একটু যত্ন পেলে অনেক শাখা পোশাকা ছাড়ে। এই যে আমি আমার মন মতো অনেকগুলো কাটিং কেটে নিচ্ছিলাম। কাটিং কেটে নিলে আর একটা সুবিধা হবে কি, এই আমার যে এই বড় মাদার গাছটা আছে, এই গাছগুলা থেকেও আরও অনেক বেশি কাটিং বের হবে, অনেক বেশি শাখা পোশাকা বের হবে, যার কারণে কাটিং আমাকে এমনিতেও করে দিতে হয়। যখন আমি কাটিং করবই চিন্তা করলাম, সেহেতু আগে আমি বোতলটাকে রেডি করে রেখেছিলাম আরও কয়েকদিন আগেই। কাজটা করব করে করা হচ্ছিল না, আজকে সেজন্য বসে পড়লাম কাজ করার জন্য। কেচি নিয়ে আসলাম, কেচি দিয়ে একটা কেচি নিয়ে নেবেন যদি করতে চান। এই জিনিসটা কেচি দিয়ে কাটলে সুবিধা হবে, হাত দিয়ে কাটলে এটার ঢালগুলো এত নরম থেতলে যাবে, কিন্তু ছিঁড়বে না সহজে, যার কারণে আমি এটা কেচি নিয়ে বসলাম। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার অনেকগুলি কাটিংয়ে হয়ে গেছে একটা গাছ থেকে। আমি যখন এনেছিলাম তখন মাত্র 2টা ঢাল নিয়ে এসেছিলাম, রাস্তা অনেকগুলো ঢাল পড়েছিল কাটা। তখন আমি ওখান থেকে আসার সময় মাত্র 2টা ঢাল নিয়ে এসেছিলাম হাতে করে, সেখানে আজকে আমার অনেকগুলি হয়ে গেছে, আমার 2টা টব ভরা। আমি যদিও ফাঁকে ফাঁকে কাটিংগুলো ফেলে দিই। 6 মাসের মধ্যে মোটামুটি অনেক শাখা পোশাকে তারা ছড়িয়েছে, আমার পুরো বারান্দা অনেকটা বিস্তার করে ফেলেছে। তারপরও বলবো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বেশি হলেও সমস্যা নেই, আপনার বারান্দাকে অনেক সুন্দর করে রাখবে। এই যে আমি ছিদ্র করে নিয়ে এসেছি, এখন চিন্তা করছিলাম যে কীভাবে ঢুকাবো। ভাবছিলাম যেন হয়ে যাবে যেভাবে ছিদ্র করেছিলাম, কিন্তু ঢোকাতে গিয়ে মনে হচ্ছে যে না, ঠিক মতো হচ্ছে না। পরে আমি আমার ওই লোহার ডান্ডিটা দিয়ে আবার একটু ভালো করে খোঁচায় খোঁচায় ঢোকানোর চেষ্টা করছিলাম। আপনি যদি একটু খোঁচা দিয়ে ঢুকান, প্রথমে আমার মাথায় যদিও বুদ্ধি আসে নাই, এই কাজটা আমি অনেক পরে করেছিলাম। ভালো করে খোঁচে খোঁচে আগে মাটিটা জায়গা করে নিয়েছি, তারপর ঢালগুলো ঢুকে। ডালগুলো অনেক নরম, আপনার চাপ দিলেও সহজে ঢুকবে না, এই জন্য আগে লাঠিটা দিয়ে বা কিছু একটা দিয়ে খোঁচা দিয়ে নেবেন, তাহলে সুন্দর মতো ঢুকবে। একটা একটা করে আমি এগুলো করে ফেলছি। দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটা দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন। আমার চ্যানেল যদিও নতুন চ্যানেলটা একটু গ্রো করতে একটু হেল্প করবেন। আমি আমার বারান্দা কাজ নিয়ে আসলে বেশি কাজ করে থাকি। এই কাজটা করতে আসলে আমার শখের বশে করা।
বারান্দাটা আসলে সবার শখেই করে, যার কারণে এখানে কাজগুলো আসলে অনেক ভালো লাগা থেকে আসে। আমি আস্তে আস্তে এগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম, কিন্তু বেশিরভাগগুলো দেখা যাচ্ছে যে হচ্ছিল না। তখন আবার আলাদাভাবে এটা দিয়ে খোঁচা দিয়ে দিয়ে তারপর ঢুকানো লাগছিল। খোঁচা আসলে সবগুলোতে দেওয়া লাগছে, কারণ মাটিটা চাপানো আছে, যার কারণে এগুলো ঢাল যেহেতু নরম ঠিকভাবে ঢুকছিল না। আপনি এটাকে যখন লাগানো শেষ হবে তারপরে একটু পানি দিয়ে দিবেন। এই যে কাজ করতে যাবেন কিন্তু জায়গা পরিষ্কার থাকবে সেটা আশা করে লাভ নেই। এই কাজটা করতে গিয়ে আমার পুরো বারান্দা হজবরল অবস্থা হয়েছে। যদি ঢালগুলো বেশি বড় হয়ে যায় একটু কাটিং করে নেবেন, একটু ছোট করে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। যদি আমার এটা প্রথম কাজ, সেজন্য ওটা মোটামুটি আমি আইডিয়া করে করে করছিলাম। এই যে পাতাগুলা বেশিরভাগগুলো লম্বা হয়ে গেছে, নিচের পাতাগুলো ছাঁটাই করে দিয়েছে, কারণ নিচের পাতাগুলো এমনিতেই থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু পাতা নিচের পাতাটা ফেলে দিয়ে উপরেগুলো দিলাম। ভালো লাগছে দেখতে, নিজের কাজ করে নিজের কাছে ভালো লাগছিল। আস্তে আস্তে করছিলাম। বিকালবেলা কাজ করতে বসছি, কিন্তু মশার জন্য তারা আমাকে আর শান্তি দিচ্ছিল না, তাই একটা মশার কয়েল নিয়ে বসলাম। কাজ করতে গেলেও শান্তি নেই, মশা অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছিল। এই যে আমার কাটিংয়ে শর্ট পড়ে গিয়েছে, তার জন্য আমার বড় গাছটা টপটা নামাই নিলাম, আরও কিছু কাটিং নিতে হবে, যার কারণে বড় গাছটা নামানো। ওই গাছ থেকে আমি অনেকগুলো কাটিং নিয়েছি। কাটিং নিয়ে আমার এই কাজটা কমপ্লিট করার জন্য আমার অনেকগুলো কাটিং লেগেছে। যদি আমার তারপরও মনে হচ্ছিল অনেক গ্যাপ রয়ে গেছে, যদি আরও কিছু কাটিং লাগাতে পারতাম, কিন্তু আমার সময় স্বল্পতার জন্য আমি যতটুকু পেরেছি মনে হচ্ছিল যে না ঠিক আছে, সেই হিসাবে করে যদিও আপনার কয়েকদিনের মধ্যে এটা শাখা পোশাখা বের হয়ে আরও অনেক হয়ে যাবে, ঝুলে থাকবে, তখন অনেক সুন্দর লাগবে। আশা করছি তখনকার ভিডিওটাও আমি দিয়ে দেব আপনাদের। আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এর কয়েকদিন পরে, মাসখানেক পরে গাছটার কী অবস্থা হয় আমি সেটা দেখাবো আপনাদেরকে, কতটা ঝোপঝাড় হয়ে ঝুলে থাকে সেটা দেখার বিষয়। আমি নিজেও অনেক এক্সাইটেড জিনিসটা দেখার জন্য, আসলে কেমন হবে, কেমন দেখাবে। কয়েকদিন পরে যখন শাখা পোশাখা বের হবে তখন এগুলা কি কেমন ঝোপঝাড় হবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। এই যে আমার কাজটা মোটামুটি কমপ্লিট। কেমন হয়েছে? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অসাধারণ। আমার গাছগুলো, পার্পেল হার্ট গাছগুলো আমার এমনিতে অনেক পছন্দের, বিশেষ করে রাত্রেবেলা যখন লাইট জ্বলে তখন এর নিচের পাতাগুলোর নিচের অংশটা অনেক সুন্দর বেগুনি কালারের একটা আভা দেয়, অনেক সুন্দর লাগে দেখতে। আমার গাছ লাগানো কমপ্লিট, বোতলটা পুরোপুরি ভরে গেছে। একটু পানি দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে, কিন্তু পানিটা নামছিল খুব স্লো, আস্তে আস্তে। যদিও পরে একদিন পরে মাথায় আসলো যে একটা মগ নিয়ে সেটার মধ্যে আমি পুরোটাই ডুবিয়ে দিলাম সুন্দর মতো, মাটিটা পানি টেনে নিল। এই যে আর তার সাথে বড় কথা হচ্ছে, আপনাদের যাদের বাসায় স্প্রে করার মতো ওই ঢাকনাগুলো থাকে, পানির বোতল স্প্রে করার কিছু ইয়ে থাকে, ওটা একটা কিনে নেবেন। আমার বাসায় ছিল, যদিও নষ্ট হয়ে গেছে, যার কারণে কাজের সময় আসলে কিছুই থাকে না, তখন সমস্যা সমস্যা সমস্যা। এই যে আমার টোটাল কাজটা করার পর অসম্ভব সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছিল। এটা যখন ঝোপ হবে তখন আরও সুন্দর দেখা যাবে। আমি অবশ্যই আপনাদের কাছে আমার ওই ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ। আমার গাছটা দেখি লাস্ট পর্যন্ত কেমন হয় দেখা যাক। এই যে তারা খুব সুন্দর করে নিজেরা নিজেদের জায়গার মতো বসে আছে। আমি যদি একদিন পরে বয়স দিচ্ছি, গাছটা একদিন পরও পাতাগুলো অনেক সতেজ ছিল। আমার এই ঝুলানোটা কালকে সে সবাই যখন দেখছিল, দু একজন দেখলো, তারা সবাই খুব পছন্দ করেছে, আর আমার তো অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আমার পছন্দের একটি কাজ।